भारत जो करता है अभूतपूर्व स्पीड से करता है। आज भारत जो करता है अभूतपूर्व स्केल से करता है। आज के भारत ने छोटे छोटे सपने देखना छोड़ दिया है। हम बड़े सपने देखते हैं और उन्हें पूरा करने के लिए दिन रात एक कर देते हैं। Tangshalo Agartala Waini Beremni Omrit Baro Rail Station Scheme Khobjak Agartala Rail Station 48 crore rang marini samung chengi rezaka asalo kaisa songsadak pandani bichingti haste mantri okora Dr. Manish Sahani mandrang mabai hakotoni mantri bokhorok Narendra Modi jini video conference ni bichingti chengjaka Pandawo kok nairang thangtani hasini mantri okora Professor Dr. Manish Saha Saka Omrit Baro Station Scheme puila beremo hakotoni jotoi Kai Barachar Rail Station Hamprani Samung Jengzanani Yapri Naharzaka Abuni Bishingo Notice Tongo Jotoi Kai Chuku Chisa Rail Station Tripura Haste Tongo Kai Tham Rail Station Abrokha Dormunogor Kumargat Te Udipur Rail Station Tabuk Waini Beremo Hakotaro Hainhai Jotoi Kai Bara Britibri Rail Station Omrit Barot Rail Station Scheme ni bisingti samung jengjana thangi tongo abuni bisingo Northeast tongo Kai Sini Rail Station abuni bisingo Agartala Rail Station bahaino khobjaka o samungo 48 crore rang marini hampraini samung khlai হবে না বিকাশ হবে না যতক্ষণ পর্যন্ত নর্থ ইস্ট ডেভেলপমেন্ট হবে না। আগে আমরা দেখেছি অটলজি শুধু ইস্ট পলিসি মানে লুক ইস্ট পলিসি উনি বলেছিলেন। তারপরে মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের সবার প্রিয় নরেন্দ্র মোদীজি বললেন যে না অ্যাক্ট ইস্ট পলিসি আমাদের করতে হবে এবং যেই রকম কথা সেই রকম কাজ। আমরা ফেজ 1-এ আমরা অল ওভার ইন্ডিয়াতে 508 রেল স্টেশন উনি তা শুরু করেছিলেন এবং তাতে নর্থ ইস্টার্ন স্টেটে 91 স্টেশন সেখানে তার বরাদ্দ দিয়েছিলেন এবং তার কাজও প্রায় কমপ্লিটের পথে। ত্রিপুরাতে আমাদের 3টা স্টেশন রেখেছিলেন, তাতে করে যে স্যাংশন দেওয়া হয়েছে 96.60 করোড় এবং সেই 96.60 করোড়ের মধ্যে ধর্মনগর, কুমারঘাট এবং উদয়পুরে সেই যেদিন তার ফাউন্ডেশন লে হয় সেদিন আমরাও উপস্থিত ছিলাম। এখন ফেজ 2-তে অল ওভার ইন্ডিয়াতে 554টি স্টেশন সেই ভিত্তিপ্রস্তর হতে চলছে। নর্থ ইস্টার্ন স্টেটে 7টা স্টেশন আমরা সেটা পাচ্ছি এবং তাতে করে প্রায় 10,10.369 করোড় খরচ হবে এবং আগরতলাতে 48 করোড় আমরা পাচ্ছি। এর আগে ওয়ার্ল্ড ক্লাস স্টেশন আগরতলা আমাদের আগেও আমি এখানে এসেছি, সেখানে মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন 260 করোড় এর জন্য দেওয়া হয়েছে। ভাবুন আগরতলা শহরের মতো জায়গায় এবং সেটাও এরকম একটা বিধানসভার অন্তর্গত বাদারঘাটে যে ওয়ার্ল্ড ক্লাস একটা রেলওয়ে স্টেশন হবে আমরা কোনোদিন সেটা স্বপ্নেও ভাবিনি। বিশ্বমানের রেল স্টেশন সেটা হতে যাচ্ছে। সত্যি এক এক সময় অবাক লাগে, প্রতিদিন আমরা প্রধানমন্ত্রীজি এক একটা নতুন নতুন জিনিস উনি আমাদের উপহার দেন এবং আমরা বসে থাকি নেক্সট হোয়াট ইজ নেক্সট এবং সেইভাবে উনি যেভাবে আমাদের সমৃদ্ধ করেন, আমাদের উপহার দেন এবং যেটা বারবার বলছেন যে আমরা মানুষের জন্য নির্বাচিত হয়েছি, মানুষের জন্য আমাদের করতে হবে। আর আমরা সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় শুধু যাওয়া না, আমরা পৃথিবীর যে কোনো জায়গায় আমরা সেই বে অফ বেঙ্গল হয়ে আমরা যেতে পারবো। তো চারিদিকে এখন একটা প্রধানমন্ত্রীজি মানে একটা ডেভেলপমেন্ট ছাড়া উনি কথা বলেন না। আমাদের ডাবল ইঞ্জিনের সরকার, আমরাও ডেভেলপমেন্ট নিয়ে সবসময় কথা বলি। ডেভেলপমেন্ট ছাড়া কিচ্ছু হবে না। সারা দিন উনি সকাল থেকে রাত্রি পর্যন্ত উনি সবসময় চিন্তা করেন কিভাবে মানুষের সেবা করা যাবে। এই গত 10 বছরে উনি যেভাবে কাজ করেছেন, উনি যখন
মুখ্যমন্ত্রী হিসাবে 13 বছর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্বভার ছিলেন, সেখানে উনি বুঝে গেছেন কিভাবে একটা রাজ্যকে মানে সত্যিকারের অর্থে ডেভেলপমেন্ট করা যায়, একটা পরীক্ষাগার হিসাবে উনি সেটা দেখেছেন। সেখান থেকে ওনার মধ্যে যে কনফিডেন্স আমরা দেখেছি যখন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্বভার নেন 2014-তে, চারিদিকে যে ভারতবর্ষকে আমরা মানে রুগ্ন ভারতবর্ষ আমরা দেখে এসেছি, সেই জায়গায় এখন ভারতকে নিয়ে আমরা গর্ববোধ করি। বললামই আমাদের উড়ান যে স্কিম, তার মাধ্যমে আমরা দেখেছি যে ত্রিপুরাতে যে সুন্দর একটা আমাদের এয়ারপোর্ট হয়েছে, আমাদের অত্যন্ত গর্ববোধ হয়। বিভিন্ন জায়গায় যখন আমরা যাই ত্রিপুরার এয়ারপোর্ট নিয়ে, আমরা দেখেছি নর্থ ইস্টের মধ্যে এই যে আমাদের বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে যে এয়ারপোর্ট, সেটা নিয়ে আমরা গর্ববোধ করি। অ্যান্ড ইট ইজ সাপোজ টু বি দ্য বেস্ট ওয়ান ইন নর্থ ইস্টার্ন রিজন অ্যান্ড মেবি ইন আদার স্টেট। আমি এখানে যে উড়ান স্কিমের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো প্লেনও এখন আসছে, প্রায় 22টা থেকে 23টার মতো প্লেন এখানে উঠছে, এবং আশা করি আগামী দিনে আমাদের যে বাংলাদেশের সাথে ইন্টারন্যাশনাল যে ব্যবস্থা আমাদের সেটাও শুরু হবে, কিছুদিনের মধ্যে সেটা ইনোগ্রেশন হবে। আমি এখানে উপস্থিত সবাইকে আমি বলবো যে আপনারা ধৈর্য ধরে এখানে বসবেন, মাননীয় প্রধানমন্ত্রীজির কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সবাই আমরা এখানে অপেক্ষা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।